মহিলা 1 টাকাও খরচ করবে না, সম্পূর্ণ আপ্যায়ন মেহমান আপ্যায়ন করবে পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? মেহমান আপ্যায়ন করবে পুরুষ, মহিলা 1 টাকাও তার বিবাহের মধ্যে খরচ করবে না। তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি আপ্যায়ন করো মেহমানদেরকে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জায়গায়ও মহিলাদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দেওয়া হয়েছে। আরেকটা বলেছে কি, তালাকের বেলায় নাকি ইসলাম তাদের প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বুঝাইতে চাইছে কি, যে তালাকের মালিক খালি পুরুষরাই, মহিলারা মালিক না। মহিলারা কেন স্বামীকে তালাক দিতে পারবে না, এটা বুঝাইছে। তালাক এটা একটা কঠিন একটা বিষয়, এটা তো আলোচনা করলেও সবাই বুঝবে না। এই জন্য তালাক কয়েক প্রকারের আছে। তালাকে আহসান, তালাকে বেদাত, তালাকে সুন্নাহ, তালাকে মাকরুহা, বিভিন্ন ধরনের তালাক আছে। সেই তালাক নিয়ে তারা প্রশ্ন তুলেছে, আল্লাহ নাকি বৈষম্য করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা ঘরের মধ্যে থাকবে, মহিলারা তাদের বাসস্থানে থাকবে। মহিলাদের চাইতে আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্মানিত বানিয়েছেন, তাদেরকে কর্তা হিসাবে রেখেছেন। তোমাদের কোনো ক্ষতি করতে হবে না, তোমার খাবার তোমার বাবা পৌঁছাইয়া দিবে। বিবাহের আগ পর্যন্ত তোমার খাবার, তোমার নফকা, তোমার বাসস্থান তোমার স্বামী বিবাহের পরে তোমাকে পৌঁছাইয়া দিবে। আর তোমার 1 টাকাও খরচ নাই, তারপরেও আল্লাহ তোমাকে মিরাজ দিলেন। বোঝা গেল যা দিছেন তাই বোনাস। দূরে বলেন ঠিক কিনা? আরে যা দিছেন তা বোনাস কি বোনাস না? তা বোনাস। আর পুরুষের খরচের অভাব নাই। বালেগ হওয়ার পর থেকে বাবার দায়িত্ব থাকে না, বালেগ হওয়ার পর থেকে সন্তান না নিজ দায়িত্বে চলবে, নিজ দায়িত্বে বিবাহ করবে, স্ত্রীকে মোহর দিবে, স্ত্রীকে লালন পালন করবে, স্ত্রীকে বাসস্থান দিবে, স্ত্রীকে খাবার দিবে, চিকিৎসার খরচ বহন করবে, সব খরচ বহন করবে। কয়দিন? যতদিন পর্যন্ত স্ত্রী দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন। যার 1 টাকা নাই খরচ, তার নাই সম্পদের অভাব। যার খরচের খাত অভাব নাই, তার খরচের অভাব নাই। আল্লাহ তাআলা এই জন্য বৈষম্য করে নাই। আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করার জন্য ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা আলা তাবাররাজনা তাবাররুজিল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা বলো না সমান অধিকার চাই। জাহিলিয়াতের মহিলারা এই কথা বলে তাদের উপরে তারা যেই সমস্ত বৈষম্য হয়েছিল, তাদেরকে জিন্দা দাফন করা হয়েছিল। ওই আরব যুগে ওই সমস্ত মহিলাদেরকে তাদেরকে স্বামীরা জিন্দা কবর দিয়ে দিত। মহিলাদের কোনো সম্মান ছিল না। আল্লাহ রসুল দুনিয়াতে এসে মহিলাদেরকে সম্মান দিলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, একটা নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত পৃথিবী কোনো নারী কমিশনার বলেছে? আর জোরে বলেন নারীরা বলেছে? ইসলাম বলেছে। তাহলে বোঝা গেল এই জায়গায় কোরআন আর ইসলাম তাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছে। যদি তারা সম্মান না বুঝে, এই সমস্ত নাস্তিক আর বেঈমানদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কমিশনের মধ্যে ইসলামিক স্কলার আলেমদেরকে যুক্ত করার জন্য আমরা আহ্বান জানিয়ে এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।